আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। তো আপনাদের সম্মুখে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের বিষয়টা হচ্ছে বাড়িতে জিনের আনাগোনা থাকলে কি করে আপনি বুঝবেন যে আপনার বাড়িতে জিনের আসর আছে বা জিনের আনাগোনা আছে, জিনেরা চলাফেরা করে। কি করে আপনি বুঝবেন? দেখুন, প্রথমত হলো জিনের চলাফেরা, জিনের আনাগোনা যখন যে বাড়িতে ওরা চলাফেরা করে সেই বাড়িতে কিছু কিছু সিমটম দেখা দেয়। কিছু কিছু জিনিস ঘটে। সেগুলো হলো যেরকম ওই বাড়ির মানুষদের যেমন অন্তরে একটা ভয় ভীতি কাজ করে, একটা ভয় ভয় মতো। ওই বাড়িতে যখন চলাফেরা করে মনে হয় যে আমার পিছনে কেউ আসছে, বা আমার পাশ দিয়ে কেউ যেন চলে গেল। বা এক জায়গায় একটা জিনিস আপনি রাখলেন, অন্য জায়গায় পেলেন। যে যে জায়গায় আপনি রেখেছেন সেই জায়গায় কিন্তু জিনিসটা নেই, অন্য জায়গা থেকে আপনি পেলেন। এরকমও ঘটে। বা সবসময় স্বামী স্ত্রীতে অশান্তি লেগে থাকে। বা ব্যবসা বাণিজ্যে বরকত হয় না। ব্যবসা বাণিজ্য করতে গেলে আপনি অনেক টাকা ইনকাম করছেন কিন্তু আপনি টাকা পাচ্ছেন না হাতে, এগুলোও ঘটতে পারে। বা বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে অসহ্য জ্বালাতন করবে, বদমাইশি, জিদ, অতিরিক্ত করবে, মানে ধারণার বাইরে, এগুলো হয়ে থাকে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে বাড়িতে জিনের আসর আছে, জিনের আনাগোনা, জিনের আসর যে বাড়িতে আছে সেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করতে বলেছে। যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। এবং সালামের প্রচলন ঘটাতে বলেছে। বাইরে থেকে যখন ঘরে ঢুকবেন তখন সালাম দেবেন, এবং ঘর থেকে যখন বাইরে বেরোবেন তখনও সালাম দিয়ে ঢুকবেন। ওই জন্যে এই সালামের প্রচলন যদি থাকে আপনার বাড়িতে, ওই জিন শয়তান কিন্তু আপনাকে কিছুই করতে পারবে না, আর ওই ঘরে থাকতেও পারবে না। এবং সকাল সন্ধ্যে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই তিনবার করে পড়ে হাতের তালুতে ফুঁক দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসা করে নেবেন। এবং আল্লাহর উপরে পুরোপুরি তাওয়াক্কুল, বিশ্বাস রাখবেন, তবেই আপনি সাকসেস হতে পারবেন, না হয় আপনি সাকসেস হতে পারবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।